জিন্দাবাদ 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 সিআইটিউ দিচ্ছে না অপরাধ রেল দপ্তরের অভিসন্ধি নির্বাচন জিন্দাবাদ জিন্দাবাদ নির্বাচন ছাড়া হকার উচ্ছেদ হচ্ছে কেন রেল দপ্তর জবাব দাও নির্বাচন ছাড়া হকার উচ্ছেদ মানছি না মানবো না রেল দপ্তর দুরট্ট গরিবের পেটে লাথি মারা রেল দপ্তর দুরট্ট এই বড়লোকের স্বার্থ রক্ষাকারী রেল দপ্তর দুরট্ট মানে আদানিদের দালাল রেল দপ্তর দুরট্ট ইনকিলাব জিন্দাবাদ 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 সিআইটিউ জিন্দাবাদ 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 সিআইটিউ দিচ্ছে না অপরাধ রেল দপ্তর নির্বাচন একটু আসতে আপনারা একটু শুনবেন। এখানে আমরা কেউ বিশৃঙ্খলা করার জন্য বা কোন রকম অশান্তি সৃষ্টি করার জন্য আসিনি। আপনারা ভালোভাবেই জানেন ঘুটিয়ারি শরীফ স্টেশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্টেশন চত্বর আর আমাদের এই রেলমাঠ জুড়ে কয়েকশো লোকের জীবন জীবিকা এখানে নির্ধারণ হচ্ছে। রেল দপ্তর শুধু কয়েকটা প্লাস্টিক খাটানো উটকো দোকান দেখতে পাচ্ছে, আমরা কিন্তু ওর মধ্যে বসবাসকারী একটা পরিবার দেখতে পাচ্ছি, যে পরিবারের অন্ন জোগানোর জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত তারা এখানে খেটে চলেছে। রেল দপ্তরের জবিসন্ধি তারা প্রত্যেক দিন পরিকল্পনা অনুযায়ী ঘুটিয়ারি শরীফ সহ সারা দেশের বিভিন্ন স্টেশন আম্বানি আদানিদের কাছে বিক্রি করছে। তারা ঠিক করেছে আপনাদের মতো গরিব হকাররা থাকবে না, ওই হলদিরামের মতো লাড্ডুওয়ালারা থাকবে, তারা লাড্ডু বিক্রি করবে, তারা লক্ষ লক্ষ টাকা রেল দপ্তরে দেবে, রেল সেই স্বার্থটা পূরণ করবে। হলদিরামের একটা পেট আমাদের হাজার হাজার পেট, তাই পেট বাঁচাতে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। স্টেশন মাস্টারের সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আসবেন। আপনাদের যে কমিটি তৈরি করা হয়েছিল কয়েকদিন আগে, সেই কমিটির 2 থেকে 4 জন প্রতিনিধি যাবে, গিয়ে কথা বলবেন। আপনাদের দাবি যে ডেপুটেশনের জন্য দাবি আমরা ঠিক করেছি, সেই দাবি সহ স্টেশন মাস্টারের কাছে তুলে দেওয়া হবে। আপনারা জানেন উনি একটা সরকারি চাকরিজীবী, ওনার হাতে সবটা নেই। উনি ওনার মতো যেটা আমাদের নিয়মে হয় ডেপুটেশন ওনার কাছে আমরা দেব, যেটা করান উনি করবেন। আমাদের দাবির মধ্যে আছে পুনর্বাসন ছাড়া একটিও হকার উচ্ছেদ আমরা হতে দিচ্ছি না, দেব না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না। বেআইনি হকার উচ্ছেদ কোনো কিছু না জানিয়ে মনে হয়নি এই দোকানটা বন্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে বা কোনো কারণ ছাড়াই বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। অসুবিধা হয় না, অসুবিধা হচ্ছে তাদের সিস্টেমে, তাদের যে নিয়ম তারা করেছে স্টেশন বিক্রি করা, স্টেশনের জায়গা বিক্রি করা, মূলত কয়েকটি সম্পদ লোকের হাতে তুলে দেওয়া, সেইটা তারা চিন্তা ভাবনা করেছে। তার বিরুদ্ধে আমরা যাত্রী স্বার্থ হকাররা রক্ষা করবে। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থ দেখছি না, কয়েকটা দোকানদারদের নয়, স্বার্থ দেখা হচ্ছে। কোনো যাত্রী যদি অবজেকশন করে এই দোকানটা আরো 1 ফুট সরিয়ে নিলে ভালো হয়, তাতে যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, সেদিকটাও দোকানদাররা দেখবে, সেই দাবিও আমরা এখানে রাখছি। গরিব হকারদের উপর রেল কর্তৃপক্ষের যে অত্যাচার প্রত্যেক দিন বিভিন্ন রকম ভাবে, কখনো তাদের ভয় দেখাচ্ছে কখনো বলছে পয়সা না দিলে তোমাকে মারধর করা হবে। এই রেল কর্তৃপক্ষের অত্যাচারের বিরুদ্ধে আমরা যে ডেপুটেশন সমস্ত দোকানদারদের যে সই স্বাক্ষর আমরা অ্যাপ্লাই করেছি আপনাদের পক্ষে, একটু আস্তে সিআইটিউ লাল ঝান্ডার নেতৃত্বে আমরা আপনাদের এই স্বার্থ রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছি। তার সাথে সাথে আহ্বান জানাচ্ছি, যে সমস্ত পাবলিক আপনারা শুনছেন, কালকে যদি এখানে এই বাজারটা উঠায় আপনারা বাজার করে খেতে পারবেন না। রেল চত্বরে যে দোকানগুলো 5 টাকার পানি কিনে খাচ্ছেন আপনারা খেতে পারবেন না, সেখানে 1 কাপ চায়ের দাম 20 টাকা হবে, সেই ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে, সরকারের সাথে আমাদের কোনো সংঘাত নেই, এই দোকানদারদের কোনো সংঘাত নেই। সরকার আলোচনা করবে যে কিছু দোকান হয়তো কিছু দোকান ছোট করতে হবে, কিছু দোকান এক জায়গা থেকে সরিয়ে অন্যত্র দিতে হবে, আমরা রাজি আছি। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না। আমাদের যে সমস্ত কমিটির মেম্বাররা ছিল প্রতিনিধি, সেই সাহায্যে দায়িত্বপ্রাপ্ত আমাদের কমরেড আছেন, তারা সহ আরো 2 জন যাবে। ততক্ষণ আমাদের এখানে দাবি সহ যে স্লোগান আছে, স্লোগান চলতে থাকবে নিশ্চিতভাবে, যতক্ষণ না তারা ফিরে আসছে। আপনারা এখান থেকে যাবেন না, এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।